প্রিয় পরীক্ষার্থীরা, আজকে যে লেটারটা আমি আপনাদের দেখাবো, এই লেটারটা দেখার পর আপনারা ভাবতেই পারবেন না যে এত সহজেই একটা ইনফর্মাল লেটার লেখা যায়। তো এটা অর্থসহ আমি আপনাদের বলে দেব এবং একদম ছোট কিন্তু এই লেটারটা। এই একটা লেটার পড়লেই আপনারা যে কোনো আনকমন লেটার পরীক্ষায় দিতে পারবেন। তো কিভাবে দিবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আগে আমরা একটা প্রশ্ন একটু দেখে নেই। ওকে, তো পরীক্ষায় আসা একটা প্রশ্ন এখানে বলা আছে, সাপোজ ইউ আর হিমেল শিশির অ্যান্ড ইউ হ্যাভ এ ইয়াং ব্রাদার সিস্টার হু ইজ অ্যান এসএসসি examiner. Now write a letter advising him here about taking preparation for the coming exam. তো এখানে যেই সম্পর্কে লেটারটা লিখতে বলছে, এত প্রশ্ন মানে পড়ার আপনাদের সময় নেই, ঠিক আছে? আপনারা জানি আমি আপনারা অনেকেই ফাঁকিবাজি করেছেন পরীক্ষায় বা অনেক অলসতা করেছেন, তো তাদের জন্য এই একদম শর্টকাট লেটারটা। তো প্রথমে কি করবেন, প্রথমে যে কোনো একটা তারিখ দিয়ে দিবেন বা পরীক্ষায় যে তারিখটা হবে সেই তারিখটা দিবেন। তারপর এখানে ঠিকানা দিতে হবে ঢাকা মিরপুর, এটা একদম সহজ, এই কারণে আমি ঢাকা মিরপুর দিছি। আর অবশ্যই কিন্তু প্রশ্নে যদি ঠিকানা দেওয়া থাকে, আমার ওইখানে কিন্তু প্রশ্নে কোনো ঠিকানা ছিল না, আপনারা একটু দেখে নেন, এখানে কিন্তু কোনো ঠিকানা নাই, এ কারণে আমি আমার নিজে ইচ্ছা মতন আমি ঠিকানা দিয়ে দিছি। তো আপনারা অবশ্যই কিন্তু ওই প্রশ্নের ভিতরে ঠিকানা থাকলে ওই ঠিকানাই দিতে হবে। তারপর ডিয়ার, অর্থাৎ যাকে পাঠাইবেন আপনি, যার কাছে আপনাকে পাঠাতে বলছে চিঠিটি, তার নাম লিখবেন এখানে। ওকে, তারপর আপনারা এখানে একটু লক্ষ্য করেন, এখানে লেখা আছে হোপ ইউ আর গুড। তো আমরা যখন বাংলা চিঠি লিখি বা লেটার লিখি তখন কিন্তু আমরা বলি আশা করি তুমি ভালো আছো। তো ঠিক তেমনই আমরা এখানে লিখব হোপ ইউ আর গুড, অর্থাৎ হোপ অর্থ আশা করি, ইউ আর অর্থ তুমি, গুড অর্থাৎ হচ্ছে ভালো, আশা করি তুমি ভালো আছো। তো আই এম অলসো ফাইন, আমিও অনেক ভালো আছি। আই জাস্ট রিসিভ ইউর লেটার, এইমাত্র তোমার চিঠিটি আমি পেলাম। ইউ ওয়েন্টেড অর্থ চাওয়া, তাহলে ইউ ওয়েন্টেড টু নাও, তুমি জানতে চেয়েছো। অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে, তা তুমি কি সম্বন্ধে জানতে চেয়েছো। তো এই অ্যাবাউটের পর আমরা কি লিখব, আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা লক্ষ্য করলে দেখব এখানে একটা অ্যাবাউট লেখা আছে। তো এই অ্যাবাউটের পর যা থাকবে সেগুলো আপনারা ওইখানে লিখে দিবেন। দেখেন এখানে কিন্তু আমি দাগ দিয়ে দিছি অ্যাবাউট। এই অ্যাবাউটের পর যেটা আছে টেকিং প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম, তো এটা লিখব। এটা লেখার পর এখানে যেটা আছে, এখানে এটা লেখার পর এখানে একটা ফুল স্টপ দেব, তারপর সো আই এম রাইটিং নাও, এটা লিখে আপনার যা খুশি এই প্রশ্ন থেকে ওই সম্পর্কে জাস্ট অল্প কিছু লিখে দিলেই হবে। আর যদি একেবারে লিখতে না পারেন তাহলে এখানে যেটা আছে এই যে এই নাও, এই নাওয়ের পর এখানে এই যে লাইট আছে, এই লাইট লেটার এতটুকু বাদ দিয়ে, অর্থাৎ এতটুকু আপনারা লিখবেন না, এতটুকু না লিখে এই অ্যাডভাইসিং হিম লিখে তারপর আপনি পুরোটা লিখে দিবেন। তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে 10-এর ভিতরে 7 থেকে 6 দিতে তারা বাধ্য। তারপর নো মোর টুডে, অর্থাৎ আজ আর নয়। সি ইউ মিট নেক্সট, আবার পরবর্তীতে দেখা হবে। ইউর ফ্রেন্ড, এখানে আপনার নাম দেবেন। ইউর ফ্রেন্ড অর্থাৎ আপনি ওইখানে প্রশ্নে যে নামটা দেওয়া আছে সেই নাম দিতে হবে যদি প্রশ্নে দেওয়া থাকে। আর যদি প্রশ্নের যে নাম দেওয়া না থাকে তাহলে আপনার যে কোনো নাম আপনি এখানে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর এরকম একটা বক্স আঁকবেন, বক্স আঁকার পর ফর্ম আর টু এতটুকু একটু মুখস্থ করবেন, তারপর স্টাম্প। এখন এই ফর্মে নিজের নাম ঠিকানা, অর্থাৎ আপনি যে উপরে যে নামটা লিখছেন এই নাম ঠিকানা এইটাই এখানে দিতে হবে এই ফর্মের জায়গা। এটা হচ্ছে আপনার নাম ঠিকানা, ফর্ম হচ্ছে আপনি, আর টু হচ্ছে আপনি যাকে চিঠিটি পাঠাচ্ছেন, অর্থাৎ ডিয়ারের জায়গায় যার নাম লেখছেন সেই নামটা এখানে দিবেন। তারপর এখানে কোনারে স্টাম্প লিখে দিবেন, তাহলে আপনার চিঠি কমপ্লিট। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আরও সহজভাবে আরও শর্ট করে আপনাদের জন্য যে কোনো বিষয় ভিডিও করার। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যার বিষয় আপনাদের মতামত জানাবেন। ওকে।